রেজা, ডক্টর ইউনূস পৌঁছানোর প্রথম দিনেই কি ঘটলো এবং কাল কি কর্মসূচি আছে, কি তথ্য পেলেন আপনি? ছোঁয়া, আপনি জানেন যে এবারের সফরটি আসলে নানান কারণে গুরুত্বপূর্ণ এবং এবারের সফরে দ্বিতীয়বারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যুক্ত হওয়ার জন্য আসলেন এবং বলা হচ্ছে এটি হয়তো তার শেষ অধিবেশন। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আর সবাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়াদটি শেষ হওয়ার পরপরই, এবং সেখানে আসলে বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করবেন সেটি একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তিনি, এবং সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে। এবং মূলত আজকে আসার পরপরই তিনি 3টি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। প্রথমেই তিনি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য বিষয়ক যিনি দূত রয়েছেন তার সাথে আসলে কথা বলেছেন। একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে মূলত বাংলাদেশের যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সেটি তিনি সেই আশ্বাসটি আবারও দিয়েছেন এবং সেটিকে পুনর্ব্যক্ত করেছেন। এবং একই সাথে কিন্তু যে আরো দুটি সাক্ষাৎ অনুষ্ঠিত করেছে, বিশেষ করে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালকের সাথে তার বৈঠক হয়েছে এবং তিনি আরো একটি আলাদা একটা আনুষ্ঠানিক ভাবে তিনি বক্তব্য উপস্থাপন করেন এবং বক্তব্যের মূল সারমর্ম হচ্ছে বাংলাদেশকে কৌশলগতভাবে বৈশ্বিক প্রেক্ষাপটে উপস্থাপন করা, এবং সেই বৈশ্বিক প্রেক্ষাপটে উপস্থাপনের কিন্তু আরো একটি বিশাল অংশ কিন্তু আগামীকাল জুড়ে রয়েছে। আপনি জানেন 23 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর মূলত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে জেনারেল ডিবেটটি অনুষ্ঠিত হয় সেই ডিবেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং আগামীকাল সেই ডিবেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির যে প্রয়াস এবং কৌশলগত সম্পর্ক বৃদ্ধির যে প্রয়াস সেটি আসলে নিশ্চিত করবেন। এবং সেখানে 23, 24, 25 এই 3 দিন মূলত বেশ কয়েকটি আনুষ্ঠানিক কার্যক্রম এবং সাইডলাইনে বেশ কয়েকটি সাক্ষাৎ এবং বৈঠক অনুষ্ঠিত হবে, এবং তারপরে 26 তারিখে মূলত তিনি বাংলায় বক্তব্য রাখবেন স্থানীয় সময় দুপুর 1:30টায়। এবং আপনি জানেন যে প্রথমবারের মতো রোহিঙ্গা কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের উদ্যোগে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে, যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 30 সেপ্টেম্বর। ফলে সেটিকে ঘিরেও কিন্তু নানান ধরনের প্রত্যাশা রয়েছে যে রোহিঙ্গা সংকট সমাধানে এবার বৈশ্বিক যে জনমত সেটিকে আরো চাঙ্গা করার জন্যই মূলত এই আয়োজনটিকে ধরে নেওয়া হয়েছে। ফলে প্রফেসর ডক্টর ইউনূসের যে এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনে শেষ করতে যাচ্ছেন, শেষবারের মতো তিনি বাংলায় বক্তব্য রাখবেন, সেটিকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু বেশ কিছু প্রয়াস ইতিমধ্যে তিনি নিয়েছেন। এবং আপনি জানেন যে আজকের এই দিনটি আরো কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ ছিল। 10 দিনের সফরে মূলত 6 জন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে তিনি এই সফরে যুক্ত করেছেন এবং একই সাথে বেশ কয়েকজন রাজনৈতিক দলের সদস্যদেরকে যুক্ত করেছেন। এবং সেই রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে এনসিপি নেতা আখতার হোসেনের উপরে যে হামলা হয়েছে সেটির বিষয়ে কিন্তু ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব। তিনি আসলে বলেছেন যে সেটি আসলে ঘটনাটি তদন্ত এবং খতিয়ে দেখা হচ্ছে, এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে একজনকে কিন্তু নিউ ইয়র্ক পুলিশ তাকে গ্রেফতারও করেছে। ফলে আগামীকালও বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে, যে কার্যক্রমগুলো আপনাদের মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শকদেরকে আরো বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ছোঁয়া। জি রেজা, অবশ্যই সেই খবর আপনার কাছ থেকে জেনে নেব।